এবং আমি একটা তিন সন্তান। আমার বাবা 2018 সালে দুনিয়া ত্যাগ করিয়া কবরের উদ্দেশ্যে রওনা করছে। আমার এখনো মনে পড়ে, আমার আব্বা আমারে বলছিল, বাবা কবে জানি না তোমার একটু জুমায় বয়ান করবা, জুমার বয়ান আমি বাবার কানে শুনবো। আমার বড় কষ্ট হয় বন্ধু, আমার বড় কষ্ট হয়। আমার ওই দিনের বাবার কথা এখন পর্যন্ত দিলের ভিতরে বসতে থাকে। আমার বাবাই ডাক দিয়ে বলছিল, সন্তান তুই একদিন ওয়াজ করবি, তুই একজন বড় আলেম হবি। বাবা আমি জানি না ওইটা দেখতে পারবো কি পারবো না। আমার নানার বাড়িতে বসে আমি জন্মগ্রহণ করছি। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছিলেন, মালিক আপনি যে আছেন আর আপনি যে বান্দার প্রতি তাকায়া দেখেন, এটা আমি কিভাবে বিশ্বাস করবো আল্লাহ? অনেক সময় বুঝাইতে পারি না যে আপনি যে সর্বক্ষণিক বান্দার উপরে নজর রাখেন, এই নজরটা যে রাখেন এটা আমি বুঝতে পারি না। মুসা নবীকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি পয়গম্বর হয়ে এই কথা বললা, তুমি পয়গম্বর হয়ে এই কথা বললা? বলে হ্যাঁ আল্লাহ আমি বলছি, আপনি আমাকে বুঝাই দিলে ভালো হয়। আপনি যে বান্দার উপরে 24টা ঘন্টা তাকায়া থাকেন। বলে মুসা তুমি যাও, তোমার বাসার ভিতরে এক গ্লাস পানি নিয়ে যাবা। কয় গ্লাস? কয় গ্লাস? এক গ্লাস পানি নিয়ে বাসায় যাবা, সারা রাত পানিটা ধরে বসে থাকবা, ঘুমাইতে পারবা। মুসা নবী যখন পানি গ্লাস হাতে নিয়ে বসে রইলেন, রাত্রি যখন গভীর হয়, ঘুম পাই কি পায় না? ঘুম পাই কি পায় না? মুসা নবীর এখন ঘুম পাইছে না। হঠাৎ করে গ্লাসটা হাত থেকে পড়ে যাবে যাবে যাবে, ঝিমাইতেছে, ঘুমাইসা পড়ছে। আল্লাহ তো তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে কইেন তো আল্লাহ তাআলা তাকায় দেখতেছে, আমার নবী মুসা একদিনের দায়িত্ব দিলাম, এক রাত্রের দায়িত্ব দিলাম, একটা গ্লাস ধইরা রাখা, তাও মুসা ঘুমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে গ্লাসটা হাত থেকে পইরা চুরমার হয়ে ভেঙে গেছে। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, মুসা আমি আল্লাহ তাআলা যে ঘুমাই না এইটাই প্রমাণ, এইটাই প্রমাণ, এইটাই প্রমাণ। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ তোমার হাতে একদিন দায়িত্ব দিছিলাম, শুধু একটা গ্লাস পানি ধইরা রাখবা রাত্রে, পরীক্ষা। এটা কি? সেই পরীক্ষায় তুমি ফেল করছো, গ্লাস হাত থেকে পড়ে গেছে, চুরমার হয়ে ভেঙে গেছে। এরকম আমি যদি আল্লাহ বান্দার দিক থেকে নজর সরায় নিতাম, 7 আসমান 7 জমিন টুকরো টুকরো হয়ে খন্ড খন্ড হয়ে যেত। আমার বান্দা রাতের বেলা অসুস্থ হইবেন, বান্দার পেটে ব্যথা লাগবে, বান্দা আমি মালিকের ডাক দিয়া বলবে, আল্লাহ ও আমার মালিক আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, আমার পেটের ভিতরে ব্যথা, অথবা আমি শারীরিক অসুস্থ হইছি। ও মালিক তুমি যদি আমারে ভালো না করো, দুনিয়ার কোন ডাক্তারের সাহায্য নাই আমারে ভালো করার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মুসা শোন, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। কারণ আমি আল্লাহ তাআলা যদি ঘুমাইতাম, তাইলে বান্দার রাত্রে কি প্রয়োজন? বান্দা সেজদায় রাইখা যদি আমি মালিকের কাছে কিছু চাই, আমি আল্লাহ যদি বান্দার প্রতি নজর না রাখি, তাইলে বান্দারে তো কোনো কিছুই দিতে পারবো না। অতএব 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে তাকায়া থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার ভাই, আমার যুবক ভাই, খেয়াল করিয়া শুনবেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদের দিকে 24টা ঘন্টা তাকায় রইছে, এখন কি আল্লাহ ঘুমায়? আল্লাহ কি এখন ঘুমাইতেছে? দেখতে আছে কি আছে না? আপনার আমার ছবি মালিক দেখতে আছে কি আছে না? যদি মালিক আপনাকে আমাকে দেখিয়ে ফেলায়, কিয়ামতের ময়দানে যদি এই ফুটেজটা তুলিয়া ধরে, আল্লাহ এটাকে উসিলা করে মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মালিক মাফ করতে পারে। মালিকের যে কি পরিমাণ দয়া বলে শেষ করা যায় না। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন,
এই মাজলিসটা এমনই একটা দামি মাজলিস। আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই মাজলিসে যদি কেউ হালকায় জিকিরে মাজলিস হোক অথবা সেটা মাহফিলের ময়দান হোক, যদি শুরু থেকে কোনো আল্লাহর বান্দা শেষ পর্যন্ত শুনতে পারে, আমি আল্লাহ তাআলা, আমি ফজলুল করিম ঘোষণা দিলাম, আল্লাহ তাআলা কম পক্ষে হইল ওই বান্দার আমল নামায় 50 লক্ষ নেকির কম দিবে না না না। কত লক্ষ নেকি? কত লক্ষ? এখন আসেন, আপনারা নেকি তো পাইলেন, 50 লক্ষ পাইবেন শুরু থেকে শেষ পর্যন্ত বসতে পারলে, কিন্তু এই নেকিটা কত বড় এটা তো অনেকেই জানেন না। কথা ঠিক না? এক নেকির বিবরণ দিতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, এক নেকি সমান কত বড় জানো? এই উহুদ পাহাড়টাকে যদি স্বর্ণে রূপান্তরিত করা হয়, কিসে? স্বর্ণে রূপান্তরিত করার পরে বিক্রি করলে যত মূল্য হবে, বিক্রি করলে যত মূল্য হবে, তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে উহুদ পাহাড় সমান একটা নেকি। কয়টা নেকি? তাহলে এই মাজলিসে শুরু থেকে শেষ পর্যন্ত বসার কারণে আল্লাহ তাআলা আপনার আমার প্রতি 50 লক্ষ নেকির কম দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা, একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর। হয় নাই? জোরে বলেন নারায়ে তাকবীর। এবারও হয় নাই। পিছনের ভাইরা কি ঘুমাইতেছে নাকি? নারায়ে তাকবীর। মনে করা গেছে এবার লোক আছে, আলহামদুলিল্লাহ। এবার আলোচনায় সরে যাই। আমি খুতবার ব্যক্তি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা হচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার দুনিয়ার বান্দা বান্দীগণ শুনিয়া নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদের মধ্যে এমন একটা নবী পাঠাইলাম, যে নবী 7 আসমান 7 জমিনের জন্য রহমত। সাগরের পানির নিচে যে পিপিলিকা আছে, সাগরের পানির নিচে যে মাছ আছে, বনের ভিতরে কত বড় বড় পশু, আসমানের ভিতর থেকে উড়িয়া যায় বড় বড় পাখি, 18,000 কম বেশি মাখলুকাত বানাইলাম। 7 আসমান 7 জমিনের ভিতরে একটি বড় সাগরের ভিতরে যদি একটা মার্বেলের কণা রাখা হয়, এমন একটা মার্বেলের পরিমাণ জায়গা ফাঁকা নাই যে জায়গায় আমার নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে পাঠাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে কি হিসেবে পাঠাইছে ভাই? রহমত হিসেবে। কি হিসেবে? কেমন নবী আমার, কেমন নবী আমার, যেই নবী উম্মতের জন্য এখন পর্যন্ত রওজা মুবারকে শুয়ে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে এখন পর্যন্ত কান্না জড়িত কণ্ঠে আছে, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, ও আল্লাহ, আমি নবী জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম রে যুবক ভাই, ওই নবী আমার মায়ের নবী তায়েববাসীর ভিতরে যাইয়া তায়েববাসীর জাগাত দেয়, আল্লাহু আকবার দাওয়াত দেয়, ডাক দিয়া বলে, তায়েফের কাফেররা শোন, তোরা এক আল্লাহর প্রতি ঈমান আন, আর আমি নবীর প্রতি কালেমা পড়িয়া আল্লাহর নবী হিসেবে গ্রহণ কর। তায়েবের আল্লাহু আকবার নরপিশাচেরা আমার নবীকে নবী হিসেবে তো মানল না, বরং আমার নবীর গায়ে আঘাত করতে করতে, আমার নবীর রক্তাক্ত করতে করতে আমার নবীর মাথা রক্ত পড়িয়া জুতা মোবারক ভিজিয়ে গেছে। আমার নবী জুতা পরিয়া দিনের দাওয়াত দিতে যায়,
দিনের দাওয়াত দিতে যায় আর বারবার জুতা পিছলাইয়া পিছলাইয়া পইরা যায়, মাথার রক্ত পড়তে পড়তে আমার নবীর জুতা মোবারক ভিজিয়া যায়। ও যুবক ভাই, এই নবী দুনিয়াতে বসিয়া উম্মতের প্রতি দাওয়াত দিতে দিতে কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইল। আমার নবী কিয়ামতের ময়দানে সকল নবীরা যখন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি, সকল নবীরা যখন বলবে নফসি নফসি, আদম আলাইহিস সালাম বলবে নফসি নফসি, আল্লাহু আকবার, ঈসা রূহুল্লাহ নবী বলবে হা হা লা আদরি, আল্লাহ আমার কি উপায় হবে, নফসি নফসি, আমার কোনো উপায় নাই, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ওই এমন একটা কঠিন মুহূর্তে আপনার আমার নবী আল্লাহ কিয়ামতের ময়দানে কি রূপে আমি উঠব, আমার কি হালাত হবে, আমার কি উপায় হবে, নবী আমার জানা যায়। ও আয়েশা শুনিয়া নাও, কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, পরনে কোনো পোশাক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি আয়েশার গায়েও কি কোনো পোশাক থাকবে না? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, তোমার গায়ের ভিতরে কোনো পোশাক থাকবে না। আয়েশা ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমার, ও নবী আমার গায়ে যদি পোশাক না থাকে তাহলে কি আমার লজ্জা লাগবে না? লক্ষ লক্ষ বান্দারা তো আমি নবীর স্ত্রী আয়েশার দিকে তাকায়া থাকবে। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা শুনিয়া নাও, কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর ময়দান, যেই ময়দানে আমার আল্লাহ বলবেন লিবালিল মুলকিয়াম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্বের মালিক আমি আল্লাহ, আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ, আজকে কারো হাতে কোনো ক্ষমতা নাই, কারো হাতে ক্ষমতা নাই। এরে বান্দা শুনিয়া নাও, দুনিয়াতে থাকতে আমি মালিকের সূর্যের আলো ভোগ করছো, দুনিয়াতে থাকতে আমি আল্লাহর চন্দ্রের আলো ভোগ করছো, দিনের আলো ভোগ করছো, দুনিয়াতে থাকতে তুই মাছ খাইছো, গোস খাইছো, কারেন্টের আলো ভোগ করছো, তোর মন চাইলে পুষ্কুনি খাওয়াইয়া তুই মাছ ধরিয়া খাইছো, তোর মন চাইলে তুই মুরগি ধরিয়া খাইছো, খা বান্দা বান্দি, আমি তোরে কিছু বলিয়া যাই বলি নাই। তবে শুনিয়া নাও, আবার একটা ধরা আছে, যেই ধরার নাম আখিরাতের ময়দান। একটু বুঝে আসলে জবান থেকে বলবেন এই ধরার নাম কি? আখিরাতের ময়দান। জবান খুলে বলেন কিসের ময়দান? এই আখিরাতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। ইনসাফ, দুনিয়ার ভিতরে মানুষ যদি দোকানদারি করে, দেখা যায় 1 কেজি আলু বিক্রি করলে অনেক সময় 200 গ্রাম কম দেয় অথবা 20 গ্রাম কম দেয়, আবার অনেক দোকানদার দেখা যায় 50 গ্রাম বেশি দেয় কি দেয় না, আবার অনেকে কম দেয় কি দেয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফের বিচার করব। জবান খুলে বলেন কিসের বিচার? যেটার কোনো কমও নাই, যেটার কোনো বেশিও নাই। অতএব ওই ময়দানে যদি আপনি আমি ধরা খেয়ে যাই, ও মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 100 নেকি হইলে বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে, কিন্তু 100 নেকির ভিতরে যদি বান্দার 99 নেকি হয়ে যায়, 99 নেকি হওয়ার পর যদি একটা নেকি বান্দার কম থাকে, এই এক নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। 100 নেকি হইলে বান্দা কোথায় যাইতে পারবে? জান্নাতে। কোথায় যাইতে পারবে? কিন্তু বান্দার আমল নামায় 99 নেকি আছে। কত নেকি আছে ভাই? কিন্তু আর এক নেকি হইলে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের এই ময়দান থেকে, এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বান্দা দৌড়াইলেও একটা নেকি সংরক্ষণ করা যাবে না।
নেকি সংরক্ষণের জায়গা হচ্ছে দুনিয়া। নেকি সংরক্ষণের জায়গা কোথায় ভাই? এখানে বসতে পেরে লাভ হইছে না লস হইছে? আরে লাভ হইলে জবান খুলে বলেন, লাভ হইছে না লস হইছে? লাভ হইছে, ঠিক না? আরে এখানে বসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে যারা ঢোকে তাদের জান্নাতের বাগানের বাতাসের হাওয়া লাগতে লাগতে গুনাহগুলা ঝরিয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মালিক আমি মনে করি এখানে যারা বসতে পারছেন একজনেরও গুনাহ নাই নাই নাই। কিভাবে? এইটার নাম বিশ্বাস। এটার নাম কি বলেন? ঈমান। ঈমান অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। ঈমান অর্থ কি? এক ছাত্ররে ওস্তাদে তালিম দেয় যে বাবা ঈমান অর্থ বিশ্বাস। যার ঈমান যত মজবুত আল্লাহ তাআলা তার উপরে তত বেশি খুশি হয়। আল্লাহ তাআলা তার উপরে কি হয়? তত বেশি খুশি হয়। তো বলতেছে তুমি যদি ঈমানের সহিত কোনো কথা বিশ্বাসের সহিত বলতে পারো, ইয়াকিন রেখে বলতে পারো, তা আল্লাহ তাআলা তোমার কথাকে কবুল করবে। ঠিক আছে, ওস্তাদ যখন তালিম দিছে ছাত্রকে, এবার ছাত্র তালিম গ্রহণ করছে। গ্রহণ করার পরে এখন ওস্তাদের কাছে ছাত্র বলতেছে হুজুর আমার বাড়িতে যাওয়ার আগে একটা নদী বাজে। কি বাজে ভাই? নদী বাজে। হুজুর যদি এই নদী কিভাবে পার হওয়া যায়? হুজুরে বলতেছে, হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে, তো হুজুরে বলতেছে তুমি কি দিয়ে পার হও? বলতেছে হুজুর আমি তো নৌকা অথবা জাহাজ বইটা দিয়ে পার হই, এই নদী পার হই। বলতেছে তুমি আজকে যখন নদী দিয়ে তোমার বাড়ি, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর নদী দিয়ে তোমার বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার সময় তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ইয়াকিনের সহিত নদী দিয়া যাবা। কি করবা? নদী দিয়া দেখবা যাবা, কিন্তু নদী আর নদী থাকবে না, নদীর পানি হয়ে যাবে মাটির মতো রাস্তা, শক্ত রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাত্র ঠিক ওস্তাদের কথা পালন করার জন্য যেই ছাত্র বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করছে, যাওয়ার মধ্যে বাচ্চা ছাত্রর সামনে নদী ভাসছে। হুজুরে শিখাই দিছে বাবা যার বিশ্বাস যত বেশি আল্লাহ তাআলা তাকে সফলতা কামিয়াবি তত বেশি করে। ঠিক ছাত্র হুজুরের কথা পালন করার জন্য ছাত্র নদীর কাছে যাইয়া চোখ বন্ধ করিয়া ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত, ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের সহিত বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া নদীর উপরে পাড়া দিছে। নদীর পানি শুকায়া রাস্তা, শুকনা রাস্তা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বের হইয়া বান্দা ছাত্র একেবারে নদীর ওপারে উঠে গেছে। পরের দিন হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলতেছে বাবা কিভাবে গেছো? হুজুরকে বলতেছে হুজুর আপনি তো বলছেন ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত তুমি যদি কোনো কিছু মাকসাদ কইতে চাও তাহলে আল্লাহ তাআলা পূরণ করবে। হুজুর আমি তো বিশ্বাসের সহিত বিসমিল্লাহ বলার পর দেখি পানি মাটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরে কেমন কেমন ভাবতেছে, বাবার পরে বলতেছে চলো আমি আজকে যাব। এখন ছাত্রর সাথে যখন ওস্তাদে গেছে, ছাত্র তো বিসমিল্লাহ বইলা নদী পার হয়ে গেছে। ছাত্র যখন অর্ধেক নদীতে গেছে, যাওয়ার পর ওস্তাদের ডাক দিয়ে বলতেছে ওস্তাদ জি আপনি আসেন না কেন নদীতে পারাইয়া? এখন ওস্তাদি ভয় পাইতেছে যে বিসমিল্লাহ বলে পারাইলে নদী কি আর পানি হয়? পানি কি আর মাটি হয়? পানি কি আর মাটি হয়? ওস্তাদের বিশ্বাস হয় না। ছাত্র পিছন দিয়ে ডাক দিয়ে বলতেছে হুজুর বুঝতে পারছি আপনি তালিম দিয়েছেন ঠিক, পড়াইছেন ঠিক, কিন্তু এখনো ঈমান আনতে পারেন নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি পড়াইছেন ঠিক, বিশ্বাস ঠিক, ইয়াকিন ঠিক, কিন্তু আপনি এখনো ইয়াকিন করতে পারেন না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে পারেন না, বিদায় আপনি এই রাস্তা পানি আপনার মাটি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার ইয়াকিন মজবুত, এই জন্য পানি আমার জন্য মাটি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে, বিশ্বাস যত মজবুত হবে তত আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মজলিস তো ক্ষমার মজলিস। আল্লাহ তাআলা কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এ দুনিয়ার বান্দা বান্দি শুনিয়া নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিব। জয় বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা
খেয়াল করিয়া শুনবেন, বাচ্চা যদি কান্না না করে মা কি সন্তানের দুধ দেয়? বাচ্চা কান্না করলে মা সন্তানের দুধ দেয়। বান্দাবান্দি যদি গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফলাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দাবান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দেয়। কান্না করতে রাজি আছেন আপনারা? একটু আমি আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য বলতেছি, কারা কারা কান্না করতে চান দেখি তো। আলহামদুলিল্লাহ, আমার ভাইদেরকে কবুল করেন, হাত তোলা। প্রিয় ভাইরা, কান্না ছাড়া জাহান্নামের আগুন ক্ষমা হবে? কান্না করতে হবে, চোখের পানি ফেলাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আগুন পানি মারলে সাথে সাথে আগুন নিভে যায়, জাহান্নামের আগুন কিন্তু পানির দ্বারা ঠান্ডা হবে না, অন্য পানির দ্বারা। বান্দার চোখের পানি যখন ফালাইবে, জাহান্নামের আগুন ক্যাট ক্যাট করিয়া পিছনে চলিয়া যাইবে। এই জন্য কান্না করতে হবে। কি করতে হবে? দিলটারে নরম করতে হবে, আল্লাহ রাসূলের জন্য মহাব্বত তৈয়ার করতে হবে। আমি কিছুদিন আগে এই মসজিদে যখন বয়ান করি, শবে বরাতের রাত, কান্নার সম্পর্কে বয়ান করি, আমার মসজিদের সভাপতি আমার হাবিব ভাই, মসজিদের সেক্রেটারি মুক্তার ভাই আমাকে জড়ায়া ধরে কান্না করছে। আমি ওই দিনের কথা এখনো ভুলি নাই, এখনো মনে পড়ে। আমি মনে করি এই ময়দান কান্নার মজলিস, গুনাহ মাফের মজলিস। যদি বান্দাবান্দি ময়দানে কান্না করতে পারে, তা আমি গ্যারান্টি দিলাম হাত জায়গায় যে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কান্না করতে রাজি আছেন তো? বাবাজি, কার কার বাবা নাই একটু হাতটা জায়গায় আমার মাওলারে দেখেন। আহা, কত মানুষ হাত নামা। মা নাই কার কার? বাবাও নাই, মাও নাই। বাবা মার চেহারা কি মনে পড়ে না? চোখের সামনে পড়ে? কই, চোখে তো এখনো পানি নেই। বাবা মার চেহারা যদি চোখের সামনে পড়ে, আপনার তো চোখে পানি থাকার। এবং আমি একটা তিন সন্তান, আমারও বাবা 2018 সালে দুনিয়া ত্যাগ করিয়া কবরের উদ্দেশ্যে রওনা করছে। আমার এখনো মনে পড়ে, আমার আব্বাই আমারে বলছিল, বাবা কবে জানি না তোমার একটু জুমায় বয়ান করবা, জুমার বয়ান আমি বাবার কানে শুনবো। আমার বড় কষ্ট হয় বন্ধু, আমার বড় কষ্ট হয়। আমার ওই দিনের বাবার কথা এখন পর্যন্ত দিলের ভিতরে বসতে থাকে। আমার বাবাই ডাক দিয়ে বলছিল, সন্তান তুই একদিন ওয়াজ করবি, তুই একজন বড় আলেম হবি। বাবা আমি জানি না ওইটা দেখতে পারবো কি পারবো না। আমার নানার বাড়িতে বসে আমি জন্মগ্রহণ করছি। আমার নানা 1 বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার। আমার নানা, তার এলাকার ভিতরে একজন আলেম ছিল, এই আলেমের নাম ছিল আবু তাহের মাওলানা। আমার নানা যখন আমি হইছি, আমার মায়েরে ডাক দিয়া বলে, অজুফাস তোর যদি প্রথম বয়সে একটা ছেলে সন্তান হয়, তাহলে আমার এলাকার মাওলানার নাম আবু তাহের মাওলানা, তোর সন্তানেরও রাখবি আবু তাহের মাওলানা। কবুল করার মালিককে একটু জোরে বলেন, কবুল করার মালিক। আমার মা আমার নাম শখ করিয়া রাখছে। বাবা ঠিক আছে, আমার সন্তানের নাম আমি আবু তাহের রাখলাম, তবে মাওলানা করার দায়িত্ব কে? একটু জোরে জবান খুলে বলেন কে? আমার মায় বড় আশা করি আমারে মাদ্রাসায় পড়াইছে। আমার এখন পর্যন্ত মনে পড়ে, যখন আল্লাহু আকবার কিসের দিনে পানি উঠিয়া যায়, কিসের দিনে পানি উঠে যেন? আষাঢ় মাসে, আশ্বিন মাসে, আষাঢ় মাসে যখন পানি উঠে, আমার আব্বাই আমারে পলিথিনের ভিতরে প্যাকেটের মতো বানাইয়া দলামসি করি আমারে কোলে নিয়া আমার আব্বাই আমারে মাদ্রাসায় নিয়ে যাইতো। আবার মাদ্রাসা থেকে আমার বাবা কোলে করি আমারে বাসায় আনতো। অনেক সময় আমি আব্বুরে ধরিয়া বলতো, আব্বু তুমি কেন আমারে মেহনত করে এত কেন ভালোবাসো? আমার আব্বু আমারে ডাক দিয়ে বলতো, ওরে সন্তান শোন, আমি দুনিয়ার ভেতরে এত জায়গা সফর করি বাবা, আমি কত মানুষের মুখে শুনি একজন আলেম যদি হয়, একজন আলেম কম পক্ষে হইল 14 পুরুষ সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইতে পারে। এরে সন্তান শোন,
আমি বাবার বড় আশা তুই একজন বড় আলেম হবি একজন। আমি বাবা যদি মরিয়া যায় আমি বাবার কবরের সামনে দাঁড়ায় দোয়া করবি। আমার জানি না আমার বাবা আজকে কবরে শুই আজকে আমার দিকে তাকাইয়া আমার দিকে তাকায় দেখতেছে আজকে আমার এই সোমবারের চেয়ারে বসেছে এবং আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতাও নাই, আমার কোনো এলেমও নাই, আমার কোনো আলোমও নাই। আজকে বাবা মার দোয়ায় আজকে এই চেহারের ভিতরে বসছি। জানি না চেহারার মান সম্মান রক্ষা করতে পারবো না, কিন্তু আমার বাবাই তো নিশ্চিত কবরে শুয়ে শুয়ে দেখতেছে। এরকম কার যেন এই মজলিসের ভিতরে কার যেন বাবা নাই। এ বাবা, বাবার দিকে খেয়াল করেন, সবাই মায়ের দিকে খেয়াল করেন, চক্ষুটা বন্ধ করে খেয়াল করেন কার বাবা মা কবরে শুয়ে রয়েছে। জানি না কার বাবা মার কবরে যেন জাহান্নামের ফেরেশতারা গুরজার বাড়ি মারতেছে, কার বাবা যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। একটু খেয়াল করেন বাবা, খেয়াল করেন। এটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন যে গুনাহ নিয়ে যদি কবরে যায় তাহলে জাহান্নামের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে সারখার বানিয়ে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কার বাবা কবরে চলে গেছে, কার মা চলে গেছে আমি জানি না, বাবা মার কথা স্মরণ করিয়া একটু কান্না করবেন। আমি অল্পতে ইনশাআল্লাহ, কোনো আলোচনা নাই, অল্পতে আপনাদের কিছু মৃত্যু সম্পর্কে কিছু কথা স্মরণ করে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের কি মরতে হবে? কে কে মরবেন একটু হাত দেখান তো। আপনারা কি মরবেন? বাইসে থাকবেন না কেউ? নামান, হাত নামান। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আছে? সর্বশেষ নবী নাকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বেঁচে আছে? কোন নবী বেঁচে আছে? দুনিয়ার ভিতরে এত আল্লাহর ওলিদের দেখলাম। কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিল সারসিনার পিসা হুজুর, এর আগে চরমনায়ের ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, ইসাক রাহমাতুল্লাহ আলাইহি। দুনিয়া থেকে মানুষ মরতে আছে। ওই দিন দেখলাম অনলাইনের ভিতরে প্রতি সেকেন্ডে 2 জন করে মানুষ মারা যায়। কয়জন করে? হায় হায়, প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মারা যায়। মিনিটে 160 জন মানুষ মারা যায়। 1 মিনিটে যদি 160 জন মানুষ মারা যায়, কোন মিনিটে কোন সেকেন্ডে আপনার আমার নাম এলান হয়ে যায় আপনার আমার জানা আছে? এই মাইকের ভিতরে অ্যালাউন্স হয়ে যাবে অমুক বাড়ির অমুক ব্যক্তি আর দুনিয়ার ভিতরে নাই। এজন্য দিলটারে নরম করিয়া ওরে বাবাজি চক্ষুটারে বন্ধ করিয়া মাথাটারে ঝুঁকাই দেন। সবাই মাথাটারে ঝুঁকাইয়া দেন। সবাই নিচে তাকান। নামাজের মুসল্লার যেরকম বসেন নামাজের সূরাতে বসেন। সবাই তো নামাজের সূরাতে বসেন। ইনশাআল্লাহ অল্পতে শেষ করে দেব। নামাজের সূরাতে বসেন। এবার খেয়াল করেন, খেয়াল করেন বন্ধু, সবাই খেয়াল করেন, চক্ষু বন্ধ করেন। সবাই যদি বাবা না থাকে মা না থাকে বাবা মার দিকে খেয়াল করেন। বাবা মা কবরে চলে গেছে, জানি না কোন হালাতে আছে, আমারও তো ওই কবরে যাইতে হবে। কি নিয়ে রওনা করলাম ওই কবরে কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবো? কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন লিমালিল মুলকিয়াম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। ওই দিন আমি আল্লাহর বিচার হবে, ইনসাফের বিচার। কাহ্হারিয়াতের আওয়াজ দিয়া আল্লাহ তাআলা বলেন আমি বান্দা বান্দির প্রতি কঠোর হয়ে যাইব, বান্দা চাইলেও ক্ষমা করব না। এজন্য দিলটা নরম করো যুবক ভাই। এই মজলিসে তাকায় দেখেন ডানে ভাই কত যুবকের চোখের ডগায় পানি। আপনার কি বাবার কথা মনে পড়ে না? কত বাবা, কত শীতের রাত মায় আপনাকে ঘুম পড়াইছে বাবা। মা জননী কত মুখের খাবার আপনারে তুলিয়া দিছে। মায় জানি না মানুষের বাসায় কাজ করে আপনারে আমারে খাওয়াইছে। এ বাবা, বাবার কথা কি মনে পড়ে না? রোদ বৃষ্টির ভিতরে ভিজিয়া আপনার আমার বাবা এত কষ্ট করে আপনার আমারে মানুষ বানাইলো। ওই বাবা অন্ধকার কবরে 20 বছর হয়েছে ঘুমায়, এখন পর্যন্ত বাবার কবরের কাছে যাও না। বাবার জন্য একটু দোয়াও করো না রে বাবা। বাবার কবরে শুয়া শুয়া ডাক দিয়ে বলতেছে রে সন্তান আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আমি বাবা তোরে কত রাত ঘুমাইতে পারি নাই সন্তান। সুজুদি মাহফিলের ময়দানে গেছো, রাত্রি যখন গভীর হইছে আমি বাবার টেনশনে ঘুমাইতে পারি নাই, টেনশনে ঘুমাইতে পারি নাই। আমার বাবাই এখনো ঘরে আসে না।
আমার বাবা কেন এখনো ঘরে আসে না? মা জননী না ঘুমায়, দরজার সাথে মাথা ঠেকাইয়া বালিশটার উপরে মাথা নোয়াইয়া অনেক সময় স্বামী ডাক দিয়া বলে, ও স্ত্রী তুমি কেন ঘুমাও না? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার কলিজার টুকরা ধর, তুমি রাগ হইছো। আমার বাবাই জানি না রাগ হইয়া কোথায় আছে, আমার বাবাই কেন ঘরে আসে না। এই জন্য বাবার কথা স্মরণ করো। কার বাবা যেন কবরে চলিয়া গেছে, কার মায়ে যেন কবরে চলিয়া গেছে। বাবা বাবার জন্য যদি কাঁদতে পারো, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ ক্ষমা করিয়া দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই মজলিসের ভিতরে কত মুরব্বীর বাবা নাই, কত যুবক ভাইদের আমার বাবা নাই। বাজান আয়নার সামনে যাইয়া যদি নিজের চেহারাটা দেখে, মনে হয় মনের ভিতরে ভয় চলিয়ে আসে। বাজান দাড়িটা আমার মনে হয় সাদা হয়ে গেছে, জানি না আজরাইল যেন কোন দিন আমার বাড়িতে এসে হাজির হয়ে যায়। আজরাইল যদি আমার বাড়িতে হাজির হয়, আমি যদি ওই দিন বলি, আজরাইল ভাই আমার একটু সময় দাও, আমি একটু নেকের কাজ করিয়া রওনা করি। আজরাইল বলবে, বান্দা বান্দি না, আর তোমার সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। আমার মাওলা দেওয়া সূর্যের আলো, আমার মাওলা দেওয়া চন্দ্রের আলো, সব কিছু ভোগ করিয়া তুই আমি মাওলারে চিনো নাই, বান্দা বান্দি তোর আর কোনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এ বান্দা আমি তোর জন্য কি এমন বানাই নাই? গাছ বানাইছি তোর জন্য, মাছ বানাইছি তোর জন্য, কিন্তু তুই এত কিছু পাওয়ার পর আমি মালিকের চিনতে পারো নাই। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি মহব্বত বেশি বেশি পয়দা করেন। আমার আল্লাহ আল্লাহ নামের বেশি বেশি জিকির করেন। আল্লাহর জিকির যদি মহব্বত কলবের ভিতরে জমা করতে পারেন, আমার আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করিয়া দিতে পারে। একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আল্লাহ কি শোনে? শোনে? সবাই বলে না, শোনে কি শোনে না? দেখে কি দেখে না? আজকে কি মালিক এই মজলিস দেখে নাই? যদি দেখেন আল্লাহকে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলা তাকাদা করে, মালিক তোমার বান্দারা হাত জাগায় তোমার কাছে দোয়া করছে। তুমি তোমার বান্দা বান্দিরে তুমি যদি মাফ না করো, বান্দা বান্দির কোনো উপায় নাই। হাত দুইটা তোমার কুদরতীয় ক্যামেরার ভিতরে নিয়ে যাও মালিক। মালিক তুমি তাকায় দেখো, তোমার কত মুরব্বি দাড়ি পাকা বাবারা হাত উঠে কান্না করে, কত যুবক ভাইরা আজকে মজলিসে চোখের পানি ফেলাইয়া কান্না করিয়া বলে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, তোমারে বুঝি গো আমি পাইলাম না।
এই জন্য মনে ব্যথা রাখতে হবে কার জন্য? মহাব্বত করবো কাকে বেশি থেকে দেখিয়ে মনে করছি এটা গোস্তের টুকরা, হুজুর আমি তাকায় দেখি এটা কলিজা, ছোট ছোট কলিজার টুকরা সিরিয়ে পড়িয়ে রয়েছে। মালিক ফয়েজ হুজুরের কাছে ডাক দিয়ে বলে, হুজুর আমি বুঝতে পারলাম না ঘটনা কি, বুঝতে পারলাম না। মালিক ফয়েজ হুজুর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার আহম্মক, তুমি এখনো বুঝতে পারো না আজরাইলের ধরা কিন্তু বাজান বড় ধরা। আজরাইল যখন বান্দা বান্দির রুহুর উপরে হাত রাখে এমন ভাবে রুহুনের ধরিয়া টান মারে, কলিজার ভিতরে আল্লাহু আকবার যতগুলো রগ আছে প্রত্যেকটা রগ টাস টাস করিয়া ছুটিয়া যায়। রুহু তো বের হইতে চাইবে না 360টা মাকামের ভিতরে ছোটাছুট করবে। আপনার আমার রুহু পায়ের কাছে চলিয়া যাইবে, রুহু চাইবে না বের হইতে, রুহু মাথার কাছে চলিয়া যাইবে, হাতের কাছে চলিয়া যাইবে, 360টা মাকামের ভিতরে ছোটাছুটি শুরু করবে। ওইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল তুই এখনো বসিয়া রইছ, নাফরমানের ধর ধর, ওর রূহটা এমন ভাবে কবজ কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের রূহ কবজ করতে এমন ভাবে কষ্ট হয়, একটা জীবন্ত বকরির গা থেকে চামড়া খসাইলে ওই জীবন্ত বকরিটা যত কষ্ট পায়, নাফরমানের জান কবজ করতে তার থেকে বেশি কষ্ট হয়। বাজারের পরও কি দিলে পানি আসবে না? এরপরও কি আপনার আমার চোখে পানি আসবে না? আল্লাহু আকবার, আল্লাহ। আজরাইল যখন রূহের ভিতরে খপ করিয়া থমরিয়া আল্লাহু আকবার রূহ দরিয়া টান মারবে, শরীরের রগগুলা টাস টাস করিয়া ছুটিয়া যাইবে। এই আল্লাহু আকবার এমন ভাবে কষ্ট হইবে, শরীরটা মনে হয় তুলার মতো নরম হইয়া যাইবে। বাজার শুধু এখানেই নয়, আপনি আমি মরণ হওয়ার পর মসজিদের মাইকে অ্যালাউন্স হয়ে যাইবে, অমুক বাড়ির অমুক ব্যক্তি আর দুনিয়ার ভিতরে নাই। এক এক করিয়া ইমাম সাহেব আসবে, আপনার আমার খাটিয়া নিয়ে উঠানের ভিতরে রাখবে। আল্লাহু আকবার, এলাকার লোকেরা আসবে আর ডাক দিয়া বলবে, আমার ওই ভাইটার সাথে তো গতকালকে বসিয়া চা খাইছি, আমার ওই ভাইটার সাথে বসিয়া গতকালকে কত গল্প করলাম, আজকে যুবক ভাই নাই, আজকে তাকে দেখো কবর পরে যাত্রী হয়ে গেছে, কবর পরে যাত্রী হয়ে গেছে। আল্লাহু আকবার, আপনার আমার মা কাঁদবে, ছেলেও কাঁদবে, মেয়েও কাঁদবে। আল্লাহু আকবার, মায়ের দেওয়ালের সাথে কপাল পিটাইবে আর তাকায় বলবে, আমার সন্তানের আমি খাটের দিকে তাকাইলে আর আমার সন্তানের খাটের উপরে দেখি না। আমার কলিজার টুকরো বাবাই এত কষ্ট করে এই খাট জোগাইছে, আমার বাবা ফ্যানের ভিতরে বাতাস ছাড়িয়া ঘুমাইতো, জাজিমের ভিতরে শুইতো, আজকে আমি মা তাকায়া দেখি আমার বাবা আর জাজিমের ভিতরে শোয় না, পাতলা একটা চাদর উপরে দিয়া নিচে শটের ভিতরে সোজা হইয়া শুয়ে রয়েছে। আমার বাবা আর কথা বলতে পারে না। সন্তানগুলো উদ্ভুত করিয়া বাবার আল্লাহু আকবার বুকের উপরে বলিয়া যাইবে, আব্বু আব্বু বলিয়া ডাক দিবে, কিন্তু বাবাই তো আর কথা বলতে পারবে না। এক কলিজার টুকরা আমার বাজানরা, খেয়াল করিয়া দেব কার যেন কোন দিন মৃত্যু হয়ে যায়। বাজান তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই, তবে কি নিয়ে রওনা করলাম, আল্লাহর কাঠ গড়ায় কি নিয়ে দাঁড়াবো, এইটাই হইল বুঝবার বিষয়। এই জন্য বেশি বেশি নেক নিয়া ওই কবরে কিন্তু রওনা করিও বাজার, নাইলে জাহান্নামের ফেরেশতারে আল্লাহু আকবার এমন ভাবে আঘাত করবে, ওই আঘাত দুনিয়ার মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আল্লাহু আকবার, এই পৃথিবীর ভিতরে আল্লাহু আকবার 4 জন আল্লাহু আকবার রাজা ছিল, 4 জন প্রেসিডেন্ট ছিল, দুনিয়া চালাইতো। এর ভিতরে একজন রাজার নাম হচ্ছে বাদশাহ সেকেন্দ
সেকান্দার বড় একজন বাদশা ছিল। এই বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা যখন মৃত্যুর আগে তার শাগরেদদেরকে ডাক দিয়ে ওসিয়ত করছিল, এ আমার শাগরেদের দল, আমি বাদশা সেকান্দারের যখন মৃত্যু হয়ে যাইবে, তখন মৃত্যু হওয়ার পর আমি বাদশা সেকান্দারের হাত দুইটা আল্লাহু আকবার খাটের ভিতরে সারিয়া তামাম শহর ঘুরাবা। ঠিক আল্লাহর বান্দা যখন বাদশা সেকান্দারের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহু আকবার, বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা মৃত্যু হওয়ার পর তার অনুসারীরা আল্লাহু আকবার খাটের উপরে চড়াইয়া বাদশা সেকান্দারের আল্লাহু আকবার লাশটারে খাটের উপরে উঠাইয়া দুইটা হাত খাটের দুই পাশে সারিয়া দিছে। আর তার ওসিয়ত পালন করার জন্য এলাকা এলাকা ঘুরায়, মহল্লা মহল্লা ঘুরায়। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে, এ দুনিয়ার মানুষ, টাকা দেখো, বাদশা সেকান্দার দুনিয়াতে বসে আমাদের কাছ থেকে ট্যাক্স অথবা টাকা পয়সা নিয়ে লুটপাট করিয়া খাইছে, মৃত্যুর পরও হাত পাতিয়া জানো কি চাইতেছে। বিজ্ঞ বিজ্ঞ আলেমরা ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের ধারণা ভুল। বাদশা সেকান্দার খাটের উপরে উঠিয়া দুই হাত খানা বিছাইয়া বাদশা সেকান্দার বুঝাইতে চায়, আমি দুনিয়ার ভিতরে ছিলাম বাদশা, কিন্তু যখন কবরে রওনা করলাম, তাকায় দেখ দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম। বাড়ি পড়িয়া রইবে, টাকা পড়িয়া রইবে, গাড়ি পড়িয়া রইবে, ছেলে পড়িয়া রইবে, জায়গা সম্পদ সব কিছু পড়িয়া রইবে। কবরে যদি রওনা করো বাজার, কবরে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা, যখন ফাতেমাকে কবরের ভিতরে রাখা হইল, আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে কবরের মাটি, তুমি কি জানো না কি তোমার বুকে কাকে রাখতেছি? কবরের মাটি কোনো জবাব দেয় না। তিনবার বলার পর প্রথমবার যখন বলে, এ কবরের মাটি, তোমার বুকে রাখতেছি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে, কবরের মাটি কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার বলতেছে, তোমার বুকের ভিতরে রাখতেছি দোজাহানের আল্লাহু আকবার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমাকে রাখতেছি, কবরের মাটি কোনো জবাব দেয় না। তিন নম্বরে আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি, তোমার বুকে যাকে রাখতেছি তিনি হইল জান্নাতের রমণী, সকল রমণীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরের মাটি কোনো জবাব দেয় না। চতুর্থবার আবু জাফর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ কবরের মাটি, তুমি কি জানো তোমার বুকে কাকে রাখতেছি? কবরের মাটি কোনো জবাব দেয় না, বলতেছে, তোমার বুকে রাখতেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে রাখতেছি। এরপরে কবরের মাটি জবাব দেয়, হে আবু জাফর শুনিয়া নাও, আমি কবরের মাটি রসুলের কন্যা চিনি না, হাসান হোসেনের মা চিনি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি চিনি না, জান্নাতের সর্দারিনী ফাতেমাকেও চিনি না। আমি কবরের মাটি চিনি দুইটা জিনিস, এক নম্বরে ঈমান, দুই নম্বরে হইল আমল। জবান খুলে বলেন, কবরের মাটি কয়টা জিনিস চিনে? জোরে বলেন, কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে কি? আমল। এই ঈমান আমল ঠিক কইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সবার না আমার? সবার না আমার? সবার যাওয়া লাগবে। কয়টা জিনিস নিয়া? ঈমান, আমল, দুইটা জিনিস। বাবা জান, ঈমান কার কত দূর আছে এটা কি মাপা যায়? এটা মাপা যায়? মাপা যায় না। কথা ঠিক কিনা? আমল কার কত দূর আছে এটাও বলা যায় না। দেখেন, আমরা অনেক সময় মনে করি, এই যে আজকে বয়ানের শুরুতেই বললাম, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসতে পারবে তাদের আমল নামে কম হইলেও 50 লক্ষ আল্লাহ তাআলা নেকি দান করবে। তাহলে মনে করতে পারেন, হুজুর এরকম প্রতিদিন যদি এক একটা মাহফিলে বই, তাহলে তো 50 লক্ষ নেকি আল্লাহ দান করবে। কথা ঠিক না? 50 লক্ষ নেকি না? তাহলে এত নেকি থুমু কই, জায়গায় তো দেখি না। কথা ঠিক কিনা?
মনে করতে পারি না বাজান, নেকি কই দেখেন আপনি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। একটা সাইকেলের চাক্কার ভিতরে থাকে কি টিউব, কি থাকে টিউব। এই টিউবের ভিতরে যদি লিক থাকে, কি থাকে ভাই, লিক থাকে। আর যত সাইকেল আপনি পাম্প দেবেন, পাম্প কি থাকবে? টিউব দিয়ে পাম্প বের হবে না, কারণ চাকার ভিতরে টিউবের ভিতরে লিক আছে, কথা ঠিক কিনা? লিক দিয়ে পাম্প বের হয়ে যাবে। ঠিক তদ্রুপ আপনি আমি যে ন্যাকের কাজ করি, কিন্তু ন্যাকের কাজ করার ফাঁকে ফাঁকে আবার যে গুনাহ করি, কথা ঠিক কিনা? এই গুনাহ করার সাথে সাথে ওইরকম টিউবের মতো পাম্প বের হয়ে যায়। গুনাহ আপনি যতটুকু জমা হয় অতটুকু আবার ন্যাক গুনাহ করার কারণে ওইরকম ন্যাক আপনার আমার চলে যায়। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে, খাস তওবা করা লাগবে। কি করা লাগবে? খাস তওবা করতে রাজি আছেন তো? বড় লোকের জন্য সাদা 3 কাঠ মাটির কাপড় জোগাড় করিয়া এবার আল্লাহু আকবার, আপনার আবার জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার যখন ওই অন্ধকার কবরের দিকে রওনা করবে বাজার, তাকায় দেখো ছেলে ঘরের ভিতরে কাঁদতে থাকবে। আপনার আমার আপন জানে না, হয়তো বড় ভাই, আর নাইলে চাচা, আর নাই তো বাবা, এই খাটিয়ার সামনের 2টা খাটিয়া ধরবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এবার সামনের খাটিয়া ধরিয়া ওই কবরের দিকে রওনা শুরু করবে। ওই অন্ধকার কবরের কাছে নেওয়ার পর আপনি আমি তাকে দেখবো, এখন পর্যন্ত আমার ছেলেটা আমার সাথে আছে, আমার বাবাও আমার সাথে আছে, আমার বড় ভাইটাও আমার সাথে আছে। একটু হইলেও ভয় কম লাগবে। যখন আল্লাহু আকবার, কবরের 2 পাশে 2টা ব্যক্তি লাফ মারিয়া নামিয়ে যাইবে, পিঠের ভিতর থেকে একটা গামছা ঢুকাইয়া কবরের 2 পাশে 2 জনে আল্লাহু আকবার গামছা ধরিয়া আল্লাহু আকবার আল্লাহ পাও ধরিয়া মাথা ধরিয়া কবরের ভিতরে শোয়াই দেবে। হ্যাঁ বাজান, খেয়াল করিয়া দেখেন বাজান, ওই কবরের ভিতরে যখন শোয়াইয়া দিবে, মাথার মুষ্টিটা খুলিয়া দিবে, পায়ের মুষ্টিটা খুলিয়া দেবে বাজান, কল্লাটা আল্লাহু আকবার, মাথাটা কিবলার দিকে ফিরাইয়া দেওয়ার পর বুকের উপরে হাত দিয়া শেষবারের মতো বিদায় দিয়ে বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ 3 বার বলিয়া। এবার যখন তাকে দেখেন, যখন আল্লাহু আকবার 2 পাশ থেকে 2 জন লাফ মারিয়া উঠিয়া যায়, ও বাজান এবার তাকায় দেখেন কবরের ভিতরে কয়জন? একটু জবান খুলে বলেন কয়জন? কে বলেন? আমি একা। জবান খুলে বলেন কে? বলেন আমি একা। এবার কবরের ভিতরে আপনি এবং আমি একা শুয়ে রয়েছি। ডানে তাকাইলেও দেখি মাটি, বামে তাকাইলেও দেখি মাটি, উপরে তাকাইলেও দেখি মাটি আর বাঁশের ছাউনি। এবার আল্লাহু আকবার উপরের দিকে তাকায় দেখেন, না এখনো ভয় লাগে না, কারণ এখনো তো খোলা আসমান দেখতেছি, কবরের চতুর্পাশে আমার আপনজনরা হাঁটা চলা করতেছে। এবার যখন 2টা মানুষ লাফ মারিয়া কবর থেকে উঠিয়া যাইবে, উঠিয়া যাওয়ার পর এবার আস্তে আস্তে ভয় শুরু হইবে, ভয় কাজ করতে থাকবে। আমারে বুঝি এই জন্মের বিদায় দিয়া আমার কলিজার টুকরো ছেলে বুঝি আমারে ছাড়িয়া যায়, আমার ছেলে বুঝি আমারে বিদায় দিয়া যায়। 2টা ব্যক্তি যখন লাফ মারি উপরে উঠিয়া যাইবে, আল্লাহু আকবার আল্লাহ। এবার তাকায় দেখো বাজান, তাকায় দেখো ওই কবরের ভিতরে একটার পর একটা বাঁশ দিতে শুরু করবে। এখনো কবরের উপরে তাকাইলে দেখি বাঁশের ফাঁকা ফাঁকা দিয়ে কবরের ভিতরে আলো ঢুকতেছে, এখনো মনের ভিতরে ভয় নাই। এরপর যখন কলা পাতা বিছায়, এবার কবরটা আস্তে আস্তে অন্ধকার সরিয়ে আসে। আল্লাহু আকবার আল্লাহ। ডালা অথবা হাজি দিয়ে যখন কবরের উপরে মাটি রাখে, ও বাজান এবার তাকায় দেখেন কবরটা এবার অন্ধকার হয়ে গেছে, অন্ধকার ঘর। এই ঘরের ভিতরে বুঝি কিয়ামত পর্যন্ত আমার একা থাকা লাগবে।
এবার এতক্ষণ উপরে তাকায় দেখলাম একটু হইলো তো উপরে আলোটা কবরে ঢুকতো, আর এবার কবরের উপরে তাকায় দেখি কবরটা অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। আবার বুঝি আর উপায় থাকবে না। ছেলেরা মাটি দেওয়ার পর চাপা মাটি দিয়ে পারাইয়া এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া যখন কবরে মাটি দিয়া এক এক করিয়া চলিয়া যাবে। বাজার তাকায়া দেখেন বাজার, এবার আপনি আমি কবরের ভিতরে ডাক দিয়া বলি, ওরে আবার কলেজের টুকরা ছেলে, তোরা তো আমি বাবার কবরের সামনে এতজন ছিলি, আমি বাবার এই কবরে একলা রাখিয়া তোরা কই যাও? আমি বাবা তো তোদের সারিয়া ঘুমাইতে পারি নাই, তোদের সাইরা এক গ্লাস পানিও খাই নাই, তোদেরকে আমি আল্লাহু আকবার, আমি বাবা একদিন না দেখলে, এক ঘন্টা না দেখলে আমি বাবা পাগল হয়ে গেছি। আর আজকে আমি বাবারে অন্ধকার বাসবাগানে ফালাই আমি বাবারে তুইয়া কই যাও? আমি বাবার কথা কি স্মরণ হয় না? তোর কি আমি বাবার জন্য মায়া লাগলা? বাবা কান্দ, চোখের পানি ফেলাইয়া কান্দ, বাবার কথা মনে করো, মায়ের কথা মনে পড়বো। কার জন্য বাবা কবরে ঘুমায়, কার জন্য মা কবরে ঘুমায়, এরকম তো একদিন আমার সাথেও হয়ে যাবে। বাজান শুধু তাই না মুনকার নাকির কবরে আসিয়া যখন সওয়াল জবাব শুরু করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা কুনতা ফি হাক্কি হাজার রাসূল, যারা মাওলারে ভালোবাসিয়া মাওলার নেক আমল ও ঈমান নিয়ে কবরে যাইতে পারবা, সাথে সাথে তিনটা সওয়ালের জবাব দিয়া দিতে পারবা। আর যারা নাফরমান হইয়া অন্ধকার কবরে যাবা, তারা ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। এ বাজার যখন বলবো আমি কিছু পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আবার কবরের সামনে আসবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই ব্যক্তিটাকে তুমি কি চেনো নাকি? ওই ব্যক্তিটা তাকায় বলবে, না এই ব্যক্তির সুন্নতি তো আমি দুনিয়ার ভিতরে মানি নাই। এটা আল্লাহ রাসূলের সামনাসামনি দেখিয়াও এই আল্লাহু আকবার নাফরমান চিনতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলবে, আমি রাসূলকে আমার উম্মত যেহেতু চিনতে পারে নাই, আমি রাসূল এই উম্মতকে সুপারিশ করব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বান্দা আমি মাওলার দেওয়া সূর্যের আলো, আমি মাওলার দেওয়া চন্দ্রের আলো, বান্দা আমি মাওলার দেওয়া রাত, আমি মাওলার দেওয়া দিন, আমি আল্লাহ পাকের দেওয়া সূর্যের আলো, বাতাস পানি বায়ু সব কিছু ভোগ করছে, কিন্তু বান্দা আমি মাওলার কাজ করে নাই। আজকে যাও কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করিয়ে বলো, আল্লাহ আল্লাহ। কবর তো এমনিতেই আল্লাহু আকবার অন্ধকার ঘর, আর আল্লাহ কোরআনের ভিতরে সূরা হুমাযার ভিতরে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কবরটা আল্লাহু আকবার, লা তাকনাতু মির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতের ভিতরে বলেন, এমন ভাবে কবরে আগুন ভয়ঙ্কর হবে, 1000 বছর আগুন তাপ দিতে দিতে ওই আগুনের বর্ণ হয়ে গেছে লাল। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানের এই আগুনে জ্বালাইলে হবে না, আগুন আরো তাপ দাও। আগুন জাহান্নামের আগুন আরো 1000 তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন এখন বর্ণ হয়ে গেছে নীলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জাহান্নামের ফেরেশতারা শোন, এই তাপেও হবে না, কারণ বান্দা আমি মাওলার দেওয়া নেয়ামত পাইয়া আমি মালিকের গোলামি করে আসে নাই। জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের বর্ণ আগুনের বর্ণ হয়ে যাবে কালো, কুচকুচে কালো। বান্দা তাকায় দেখেন কবর তো এমনিতেই অন্ধকার ঘর, আর যদি জাহান্নামের আগুন হয় কালা, এবার আপনার আবার কি উপায় হবে বন্ধু? ওই কবরে কি উপায় হবে?
জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, তাত্তালিউ আলাল আফিদা, তাপ দিতে 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 এমনকার ভয়ঙ্কর 3000 বছর তাপ দিতে দিতে এমন ভাবে ভয়ানক আগুন হয়ে যাইবে বাজান। ওই আগুন যদি আল্লাহু আকবার কোন মানুষের গায়ের ভিতরে লাগে, কলিজাটা পর্যন্ত ভুনা হইয়া যাইবে। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তাপে বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ শরীরের চামড়াগুলা ধুরিস করিয়া জমিনের ভিতরে পড়িয়া যাইবে। জাহান্নামের আগুনে পড়তে পড়তে শরীরের গোশতগুলি আল্লাহু আকবার পড়িয়া জমিনের ভিতরে পড়িয়া যাইবে, শুধু থাকবে হাড্ডি। এরপরে আমার আল্লাহ বলবে, বান্দার গায়ে আবার গোশত হও, আবার চামড়া হও, আবার চামড়া জ্বালাইবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, আল্লাহু আকবার, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার গোশত পড়িয়া যাইবে, চামড়া খসিয়া যাইবে। কিন্তু বান্দা বান্দি কষ্ট কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে না। এবারে শুধু তাই না, যখন জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইবে, আল্লাহু আকবার, সকল নবীরা সিজদায় আল্লাহু আকবার কাঁদতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, মালিক আপনি আমাকে বাঁচান। মূসা নবী বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সকল নবীরা উম্মতের কথা বলিয়া যাইবে, নবীরা দৌড়াইবে, বাবা সন্তানের চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানের চিনবে না। কিয়ামতের ময়দান বড্ড কঠিন। এই কঠিন ময়দানে কেউ কাউরে চিনবে না, বাবাই চলিয়া যাইবে, মা চলিয়া যাইবে, স্বামী স্ত্রীকে চিনবে না। সকল নবীরা যখন চলিয়া যাইবে, একমাত্র একজন নবী, আল্লাহু আকবার, কাদার ভিতরে, হাদিসের ভিতরে আসছে, কপাল তারে মাটির সাথে ঠেকাইয়া ডাক দিয়া বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবী আমার, আপনি চোখের পানি ফালাইয়েন না, আপনার কান্না 7 আসমান 7 জমিন সহ্য করতে পারো না, 18,000 মাখলুকাত সহ্য করতে পারে না, ফেরেশতারাও সহ্য করতে পারে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলবে, ও নানা ভাই মাথা উঠান। নবী আমার মাথা উঠেবে না। ফাতেমা ডাক দিয়ে বলবে, ও আমার আব্বা জান মাথা উঠান। নবী আমার বলবেন, না, উম্মতের মাফ না করা পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। আল্লাহ তাআলা বলবে, ও মায়ার নবী আপনি মাথা উঠান, আমি দেখি আল্লাহ কি ফয়সালা করতে পারি। আল্লাহ তাআলা নবীর আল্লাহু আকবার আদেশ পাওয়ার সাথে নবী যখন মাথা উঠাইবে, আল্লাহ তাআলা একটা কুদরতি পানি নবীর হাতে ছিটাইয়া দেবে। এই পানিটা নবীর হাতে নেওয়ার পর, এই পানিটা যখন আল্লাহু আকবার আল্লাহ তাআলা কুদরতি হাতে পানি জাহান্নামের আগুনের ভিতরে ছিটাইয়া দেবে, জাহান্নামের আগুন ক্যাত ক্যাত করিয়া দরিয়া সরিয়া যাইবে। যেই জাহান্নামের আগুন 70,000 শিকল দিয়াও ধরিয়া রাখতে পারতো না, জাহান্নামের আগুন ডাক দিয়া বলতেছে, ও মালিক এই আসামিগুলারে আমি জাহান্নামের পেটে দাও, আমার বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জাহান্নামের আল্লাহু আকবার। আল্লাহ যখন কুদরতে পানি ছিটাইয়া দেবে, সাথে সাথে জাহান্নামের আগুনের পানি আল্লাহু আকবার পাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভিয়া যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ এইটা কিসের পানি? আল্লাহ বলবেন, এইটা হইলো ওই সমস্ত উম্মত যারা আপনার ভয়ে চোখের পানি ফালাইয়া কান্না করিয়া করিয়া রাত্রেবেলা ঘুমায় নাই, ওই সমস্ত বান্দার চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কান্না করতে হবে কি হবে না? চোখের পানি বেশি বেশি ফালানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।